দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়। সন্তানের লাশ বাবার কাঁধে কত ভারী, ওই সন্তান জানে বাবার লাশটা কত ভারী গো। সন্তান জানে যেমন বাবার লাশটা কত ভারী, বাবাও জানে সন্তানের লাশ কত ভারী। আসার মতো বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ রাব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতাল নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করল। একটু জোরে আওয়াজ দিয়ে বলা যাবে না আলহামদুলিল্লাহ? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। যখন মহল্লার মধ্যে কোনো কোরআন হাদিসের মাহফিল হয়, ওই মাহফিলে শুধু নিয়ত করে রওনা দেওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কি গুনাহ মাফ হয়ে যায়? সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। এ দুনিয়ার মানুষ শোনো, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিছেন কবিরা গুনাহ। মুসলমান ওয়াজ তো শোনেন, ফজরের নামাজ কাজা যাবে, নামাজ হলো ফরজ। মুসলমান শোনো, ওয়াজ হলো নফল বন্দেগী। আমার বাজানেরা যারা বসে আছেন, আমার মন বলে হয়তো বলা ঠিক না, তবু বলতে হয়, এর মধ্যে 60% মানুষই আমরা বেনামাজি। ধরে বলেন ঠিক কিনা? নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফেরা নামাজ পড়ে, কাফেরা নামাজ ছেড়ে দেয়, মুসলমান নামাজ ধরে। আজকে মুসলমানের সন্তান হইয়া মসজিদে যাই না, নামাজ আদায় করি না। ওয়াজ নসিহত ঠিকও শুনি, ওয়াজ নসিহত বাংলাদেশে বক্তার অভাব নাই, শ্রোতার অভাব নাই, কিন্তু আমলের বড় ঘাটতি, আমলের পরিবর্তন। ওয়াজ শোনার পর মানুষ হিদায়াত হয় না, আর হিদায়াতমূলক আলোচনা আমরা করি না, যার কারণে আজকে গোটা জাতি গোমরাহির মধ্যে আছে। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা, আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। আজকে অসংখ্য পুরুষ এই গুনাহ সাগরে ডুবে আছে। বাবারে মাহফিলে আসে, এরপর অসংখ্য নারী রাস্তা দিয়ে ঘোরাফেরা করে, অসংখ্য পুরুষ এদের দিকে ঝুঁকে পড়ে। ও যুবক ভাইয়েরা শুনে নাও, বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, এত গুনাহ করছো দুনিয়ার মধ্যে বান্দা, যত গুনাহ করেছো, গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, কোথাও যদি রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান খানা করে ধরে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়।
যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। কেন আপনি নামাজ ছেড়ে দিবেন? কেন আপনি সুদ খাবেন? কেন আপনি ঘুষ খাবেন? কেন আপনি জিনা ব্যভিচার করবেন? একবার কি চিন্তা করার দরকার আছে কিনা? কারণ আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা সন্তান কবরে, সন্তান জিন্দা বাবা কবরে, মুসলমান দাদা জিন্দা নাতি নাই, নাতি জিন্দা দাদা নাই। কখন যেন রব্বি কারীম আপনাকে আমার ডাক দিয়ে নিয়ে যাবে। এই দুনিয়ার মায়াসের অন্ধকার জগতে চলে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সন্তানের লাশ বাবার কাঁধে কত ভারী। ওই সন্তান জানে বাবার লাশটা কত ভারী গো। সন্তান জানে যেমন বাবার লাশটা কত ভারী, বাবাও জানে সন্তানের লাশ কত ভারী। যে কোনো মুহূর্তে মরণ এসে যেতে পারে। ও যুবক, যে কোনো মুহূর্তে মরতে হতে পারে। মাহফিলটা আনন্দের জায়গা না, মাহফিলটা বিনোদনের জায়গা না, মাহফিলটা গুনাহ মাফের জায়গা, চোখের পানি ফেলানোর জায়গা। এই মাহফিলে এসে যদি চোখের পানি না ফেলতে পারি, মাহফিলে এসে যদি গুনাহ ছড়াইতে না পারি, শুধু শুধু রাত জেগে লাভ কি? ও মুসলমান শোনো, তাবারকটা আমাদের মূল উদ্দেশ্য না, মাহফিলে আলোচনা মূল উদ্দেশ্য না। মাহফিলের মূল উদ্দেশ্য থাকবে নিজেরাও গুনাহ থেকে মাফ পাবো, কবরবাসীদেরও মাফ করাইব। এই দুইটা নিয়ত করে আমরা মাহফিলের ময়দানে বসবো। জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই। বলো, দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার প্রবল পশ্চিমে কই রাসে ধাওয়া, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়। বলো, পৌঁছাই দিও মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা লাম না। বল, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই দূর থেকে সালাম জানাই। বলো, দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পার না। লা ইলাহা ইল্লাল্লাহ। বাজান জোরে জোরে আওয়াজ দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান
নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই, উপায় নাই। এই নবী রহমতের নবী দুনিয়া গমন করলেন। নবী কয় হায়াতি খায়রুল লাকুম। আল্লাহর নবী ডাকতে বলে উম্মতিরা গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। নবী কয় উম্মতিরা, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি উম্মতের কল্যাণের জন্য। উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, এই জন্য আমার উম্মতের জীবনটা ধন্য। আজকে যারা নবীর শান বুঝলো না, নবীর মান বুঝলো না, নবীর ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক, নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। ধরে বলেন ঠিক কিনা? এ দরদি বন্ধু দিলের কান্ডা লাগা শোনো, বগদাদ নগরের মধ্যে বাড়ি, নাম তার জুনাইদ। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। কথাগুলো মনে রাখবা যুবক। বড় কুস্তি খেলোয়াড়, নাম হলো জুনাইদ। বিশাল বড় কুস্তি খেলোয়াড় ছিল। ওই বাগদাদ নগরের মধ্যে জুনাইদের সঙ্গে কুস্তি ধরে কেউ পারে না, এমন সুনাম অর্জন করলো। 2-4 জেলার মধ্যে 2-4টে মনম এলাকার মধ্যে এত বড় কুস্তি খেলোয়াড় আর ওই মহল্লার মধ্যে নাই। এর জুনাইদকে বাগদাদ নগরের বাদশা উনি বললেন, ভালোবাসা দিয়া প্রেম দিয়া জুনাইদকে কাছে নিলেন। ডাকতে বলে, জুনাইদ আজ থেকে তোমার সমস্ত দায়িত্ব আমি গ্রহণ করলাম। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে। সমস্ত দায়িত্ব আমি তোমার গ্রহণ করলাম। জুনাইদ বাগদাদ, মুসলমান বাগদাদি, উনিও রাজার দরবারে বিশাল একজন কুস্তি খেলোয়াড়। ও নবীর প্রেমিকেরা শুইনালো, এর নবীর ভালোবাসা অন্তরে ঢুকাও, নবীর প্রেমে চোখের পানি ছেড়ে কান্দ। নবী বিনে বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই রে। ওই নবীর প্রেমের মুসলমান প্রেম দরিয়ার মধ্যে ডুব দাও। জুনাইদ বিশাল একজন কুস্তি খেলোয়াড়। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। কুস্তিবীর জুনাইদ আসলো নবীর একজন আশিক, দাড়িওয়ালা, টুপিওয়ালা। লম্বা আলোচনা আমি অনেক যুবকদের আলোচনা করব। বাবার এই দিলের কান্ডা লাগা শুনতে হবে। জুনাইদের সামনে মুসলমান একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা রাজ দরবার আসিয়া ডাকতে বলে, হুজুর আমি আপনার জুনাইদের লগে কুস্তি খেলব। লোকটা দাড়িওয়ালা, টুপিওয়ালা, গায়ের মধ্যে কোনো বল নাই, একদম কঙ্কাল বডি লোকের আসিয়া বলে, আমি জুনাইদের লগে কুস্তি ধরব। উজিরে বলে, তুমি কার লগে কুস্তি ধরার জন্য আসছো? মরার জন্য আসছো? তুমি নিশ্চিত মৃত্যুবরণ করো, কারণ জুনাইদের সঙ্গে কুস্তি খেলবে এমন কোন বীর বর্তমান জামানার মধ্যে নাই, বর্তমান সমাজের মধ্যে নাই। তুমি জুনাইদের লগে কুস্তি খেলবে, এটা কি মনে করে আসছো বাবা? বাড়ি ফিরে যাও, মায়ের বুকে ফিরে যাও। বলে না, কারণ জুনাইদের সঙ্গে কুস্তি আমি লড়বই। এর জুনাইদের কাছে খবর গেল, জুনাইদ তোমার লাগে কুস্তি ধরার জন্য একজন যুবক আছে, গায়ে তার বল নাই, সামান্য একজন মানুষ। জুনাইদ একটা মিষ্টি হাসি দিয়া বলে, কবে ধরবে? বলে, আগামী শুক্রবারে কুস্তি খেলা হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কুস্তির আয়োজন করা হলো। যে জয়লাভ করে বিশাল মোটা অঙ্কের তার পুরস্কার দেয়া হবে। জুনাইদ বাগদাদি যখন মাঠে নামবে,
লোকটার দিকে তাকায় দেখে সব মিলে কয়েক কেজি ওজন হবে। গায়ের মধ্যে একবার গোস্ত নাই, লম্বা মানুষটা, মুখের মধ্যে দাড়ি মোবারক, গায়ের মধ্যে পাঞ্জাবি মোবারক। সুন্দর একটা যুবক আছে জুনায়েদের লাগে কুস্তি ধরার জন্য। এর মুসলমান শুনে নাও, জুনায়েদ যখন ময়দানে এসে বলে, যুবক তুমি আমার সঙ্গে লড়তে আসছো না মরতে আসছো? কয় রে জুনায়েদ, আমি মরতে আসি নাই, লড়তে এসেছি। শোনো, আমি তোমার সঙ্গে কুস্তিতে জয় লাভ করব, একটু ধৈর্য ধরো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীর প্রেমিকেরা দিলের কান্ডা লাগা শোন। এবার জুনায়েদ যখন মাঠে প্রস্তুতি শুরু হয়ে গেল, নেত্রীবাসী দিব, জুনায়েদকে ডাক দে, বলে জুনায়েদ রে, একটু কান্ডা গায়ে দাও, আমি তোমার সঙ্গে কিছু কানে কানে কথা বলবো। জুনায়েদ বীর তখন কান্ডা গায়ে দিলেন। আগায় দেওয়ার পর কুস্তিবীর ডাক দে, বলে কুস্তিবীর শোনো। ডাক দে বলে, জুনায়েদ রে, এই পারের পরে একটা জঙ্গল, জঙ্গলের পরে একটা গ্রাম, এই গ্রামের মধ্যে আমার নবীর বংশের লোকেরা রে আজ একটা সপ্তাহ হয়ে গেল অনাহারে আছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। জুনায়েদ রে, ও জুনায়েদ, সৈয়দ গোষ্ঠীর মানুষেরা না খেয়ে আছে গো। জুনায়েদ, তুমি যদি দয়া করে আজকে কুস্তিতে আমারে জিতায়া দাও, এই পুরস্কার যা পাবো এটা আমি নবীর বংশের লোকের মুখে রাহার জোগাড় করব। জুনায়েদ, আমরা সৈয়দ গোষ্ঠীর মানুষ হাজার, তার কাছে হাত পাততে পারি না। ডাকতে বলে, জুনায়েদ রে, নবীর আওলাদ যদি মানুষের কাছে হাত পাতে গো, মানুষ কি বলবে? এই জন্য জুনায়েদ আমি এসেছি তোমার সঙ্গে কুস্তি লড়ে, তোমার থেকে খান থেকে জয়লাভ করে যে হাদিয়া পাবো, এই হাদিয়াগুলো নিয়ে রহমতের নবীর আহলে বায়ত, রহমতের নবীর বংশধরের মুখে খাবার দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে একটু মহব্বতে বলেন, আমার দয়াল নবী বিহনে আপন বলতে। এরে বেবে দেখি আমি সবই মিশে, বেবে দেখি আমি সব অগমিশে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে ও নবী। আপনাকে ভালোবাসি আমি গুনাহগার, দেখা দাও গো দিদার দাও নবী একটি বারে, দেখা দাও গো দিদার দাও নবী একটি বারে, আমার দয়াল নবী বিহনে আপন। একটু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন আর বলেন, আমার দয়াল নবী বিহনে আপন। এই শোনে সারের আসে কামি
কান্দি আপনার প্রেমে গো নবী, কান্দি আপনার প্রেমে। দাও দেখা দাও, দাও গো দেখা নবী একটি বার আমারে বলো। দাও দেখা দাও, দাও গো নবী একটি বার। আমি তোমার প্রেমের দিন ভিখারি, তোমার প্রেমের দিন ভিখারি। নবী লাও একবার মদিনাতে, আমায় লাও একবার মদিনাতে। আপন বলতে আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে। আমার আপন ও নবী ও মদিনাতে আছেন গো আপনি, আমায় পাগল বানায়। মদিনাতে আছেন গো আপনি, আমায় পাগল বানায়। দেখা দাও গো দিদার দাও, ডুবি না গোলামের আমার দয়াল নবী, মায়ার নবী আপন বলতে আমার ভাইরা। গভীর মনোযোগ। আল্লাহ নবীর পাগল যুবক ডাকতে বলে, জুনাই আমরা নবীর আহলে বায়াত, আমরা শহীদ গোষ্ঠীর মানুষ যদি হাত পাতি মানুষের কাছে জোনাই, আমার নবীর ইজ্জতে লাগবে রে জোনাই। আমার নবী কষ্ট পাবে রে জোনাই। আজকে তোমার সনে তুমি পারো আমারে জয় পরাজয় করতে, তুমি পারো আল্লাহ নবীর বংশধারের মুখে খাবার দিতে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহ। আমার ভাইরা নেফারি বাঁশি লাগা দিল, কুস্তি খেলা শুরু হয়ে গেল। জুনাইদের এক বাহুর বল গায়ের মধ্যে নাই যুবকদের। যুবক আসিয়া জুনাইদকে জড়িয়ে ধরলো, জুনাইদ জড়ায় ধরে, বুকের লগে বুকটা মিলাইয়া জুনাইদ একটা চিৎকার মারে, নবী গো জীবনে দেখি নাই আপনারে। জুনাইদ একটা চিৎকার মারে, কাঁদতে আর বলে, আল্লাহ জীবনে আমার নবীর আমি দেখি নাই, নবীর আহলে বায়াতরে পেয়েছি। আরে নবীর বংশের লোকের সঙ্গে বুকটা মিলায়া দিছি। আল্লাহ আল্লাহ গো আমার সিনাটা নবীর বংশের লোকের লগে লাগা দিছি। আমি কেমনে মানুষটারে মাটির মধ্যে ফেলবো রে? যে মাটি বানাইছে আমার নবীর ভালোবাসায়। আরে ইঞ্জিনিয়ার যা কিছু করেছে আমার নবীর ভালোবাসায় রব্বি কারীম, সেই জমিনের মধ্যে নবীর প্রেমিককে আমি কেমনে ফেলে গেলাম? জুনাইদ বুকের মধ্যে ধরিয়া আছে বেদরে রাখলো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। লোকজনে আশ্চর্য হয়ে গেল, জুনাইদ ফেলতে পারে না, যুবকও ফেলতে পারে না, দুজন বুকের লাগে বুকটা মিলে দূরে আছে। জুনাইদ ছাড়ে না রে, বুকের মধ্যে নিয়ে আলিঙ্গন করতে লাগলেন। মুসলমান এক পর্যায়ে জুনাইদ নিজের ইচ্ছায় পড়ে গেলেন জমিনের মধ্যে। জমিনের মধ্যে পড়ে যাইয়া যুবকটাকে বলে, তুমি বুকের মধ্যে চেপে ধরো। যুবক বুকের মধ্যে চেপে ধরিয়া
উল্লাস করে, জয়লাভের উল্লাস করে। নেত্রীবাসী দিলেন জুনাইদ পরাজয়। দ্বিতীয়বার আবার নেফার খেলা শুরু হয়ে গেল। এর দ্বিতীয়বার যখন খেলা শুরু হয়ে গেল, জুনাইদ ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো। আজকে যারা নবীর প্রেমে আল্লাহর গোলামের বসে আছো, এটা বিফলে যাবে না। এই জান্নাতের বাগানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। মদিনার মাটু মাটি, বাংলাদেশের মাটু মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। মদিনার পাথরে চুমা দিলে জীবনের গুনাহ ঝরে যায়, বাংলাদেশের পাথরে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। ও যুবক, শুইনানে আজকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আজকে কোনো বাড়ি টাড়ি না। এই জায়গাটার দাম বেড়েছে কোরআনের খাতিরে, এই জায়গাটার মান বেড়েছে কোরআন হাদিসের খাতিরে। এই জায়গার মাটির দাম কত যদি জানতা, এই মাটি থেকে জীবনে উঠতা না, মাটি আঁকড়ে ধরে বইয়া থাকতা। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা বাজান, কষ্ট হয়। আমি বাবা এত বড় বক্তা না, যদিও মাগুরা থেকে আসছে, অনেক দূর থেকে, আমার ভিতরে কোনো এলেম নাই। আমি একটা খোলসি, একদম ফাতলাক, একদম বাবা খোলা একটা। যদিও ডিগ্রি নিচে দুই চারটে ডিগ্রি কম নেই নাই। শরিয়াতে যে ডিগ্রিগুলো দরকার সব ফার্স্ট ক্লাস। সবচেয়ে বড় ডিগ্রি আমার আপনাদের দোয়া। আমার ভিতরে কোনো এলেম নাই। আকাশের নিচে, এই জমিনের উপর আমার মতো দ্বিতীয় নরাধন আর কেউ আছে বলতে পারি না। আমার মদিনাওয়ালার দয়ায়, আমার পীর কেবলা জানের ওসিলায়, আপনার দোয়ার খাতিরে দুই চারটে কথা বলতে যদি পারি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। এই আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করবো না। আলোচনা শুনতে এসেছেন, এখানে জুমলায় খবরিয়া, জুমলায় হিংসা। জুমলায় খবরিয়া বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায় খবরিয়া। জুমলায় হিংসা বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কোনো কলা কুচু বুঝতে পারে না, খালি লাফালাফি, খালি লাফালাফি করবে। কি শুনলো ওরা শুনবে সকালবেলা, কবে কিচ্ছু বুঝি নেই, কথা বুঝেনি। এই জন্য আলোচনার ময়দানটা এটা আদবের মজলিস। এখানে কষ্ট করে আসছেন, বসছেন, এখান থেকে নিয়ে যেতে হবে কিছু। মাহফিলের ময়দানটা নিতে হবে, এটা শিক্ষার অনুষ্ঠান, এটা একটা বিদ্যালয়। আর এখন মাহফিল বাবা নাই, ওয়াজ নসিহাত নাই, সব শেষ। ওয়াজ নসিহাত একেবারে সব শেষ। আমরা আপনাদের কি দিতেছি আল্লাহ ভালো জানে। আল্লাহর দরবারে পার পাবো কি পাবো না বলতে পারি না। মাঝে মাঝে খুব আফসোস জাগে যে আল্লাহ, আমরা যে শ্রোতাদেরকে ঠগাইতেছি, এই শ্রোতারা আল্লাহর কাছে যখন অভিযোগ করবে, অভিযোগ করলে আমার আল্লাহ ছাড়বে না। এই জন্য দাদু ভাই, আমরা যত পারি কোরআন হাদিসের মাহফিল থেকে কিছু নেওয়ার চেষ্টা করব। জোরে বলেন ঠিক কিনা? নেওয়ার জন্য আদবে আউলিয়া বেয়াদবে দেউলিয়া, এই জন্য আদব শিখতে হবে।